মাছের ডিম মিক্সিতে এইভাবে বানিয়ে নাও, সবাই আঙুল চেটে পুটে খাবে, তোমার রান্নার প্রশংসা করবে। মাছের ডিমের এই রেসিপি আগে না খেয়ে থাকলে অবশ্যই বানিয়ে খাও, সবাই আঙুল চেটে পুটে খাবে ও তোমার রান্নার প্রশংসা করবে। এই একটাই রেসিপি তোমরা যদি বানিয়ে নিতে পারো তাহলে ভাত, রুটি, পরোটা সবের সাথেই খেতে পারবে। এই মাছের ডিমের তরকারি মাছ মাংসের স্বাদকে অনায়াসে হারিয়ে দেবে। আমি এখানে 150 গ্রাম মাছের ডিম নিয়েছি, যা আমি সবার প্রথমেই মিক্সিতে দিয়ে একেবারে মিহি করে নেব। দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। এবার আমি এই ডিমটার মধ্যে 2 চামচ বেসন ব্যবহার করছি। 2 চামচ বেসন দিয়ে খুব ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। এর সঙ্গে যুক্ত করব এই একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিলুম। স্বাদ মতো নুন দেনু, একটু লঙ্কা গুঁড়ো দিনু, একটু মরিচ গুঁড়ো দিনু, আরও একটু হলদিও দিয়ে দিলুম। এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি। ডিমটা মাছ সম্পূর্ণ ফাটা হয়ে গেছে এদিকে। এবার আমি ছোট একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে সর্ষের তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি ডিমটা যে মশলা দিয়ে ফেটিয়ে রেখেছি এই ডিমটাকে আমি এর জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। আমি এই সব কাজগুলো করতে করতে কড়ার মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। সেই জল গরমের মধ্যে ডিমটা যে পাত্রে ঢেলে রেখেছি ওই পাত্রটি আমি গরম জলের মধ্যে রাখলাম। এবার আমি একটা থালা নিয়ে এর মধ্যে জলটার মধ্যেও চাপা দিয়ে দিলাম, যাতে এই জিনিসটা গরম জলের ভাপেতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ করতে 2-4 কোয়া রসুন আর 2-3 টুকরো আদা নিয়েছি, যা আমি এখন এইটা শিলে থেতো করে একটু পিষে নেব। এই মশলাটা পিষতে পিষতে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করো। এইবার আমি মিনিট 10 পরে এই ঢাকনিটা খুলে দেখব আমার মাছের ডিমটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এইটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর এগুলো সেদ্ধ হয়ে পিস পিস হয়ে উঠে গেছে। এইবারে আমার পিস করা ভাপা ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি এখানে একসঙ্গে সবগুলো ঢেলে দিয়েছি, তবে তোমরা চেষ্টা করবে এইগুলোকে একসঙ্গে না ভেজে অল্প অল্প করে ভাজবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে একসঙ্গে ডিমটা দিয়েই ভেজে নিচ্ছি। যা খুশি তোমরা করে খেতে পারো এটাকে। ভাজা, ঝাল, টক যে যেটা ভালোবাসবে সেইভাবেই বানিয়ে খেতে পারবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে, লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এইবার আমি একটা টমেটোকে আমি ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, যা এইবার আমি কড়ায় তেল দিয়ে তার মধ্যে তুলে দিলাম। ওটাকে একটু স্বাদ মতো নুন দিয়েও নাড়াচাড়া করে নিলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটাকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর
আমি যে আদা রসুনটা আগে থেকে বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা আদা রসুন আমি তুলে দিলাম। আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর মশলা করা জলটা অল্প পরিমাণে দিলাম। না দিলে মশলাটা দিলে পুড়ে যাবে, যার ফলে আমি মশলা তেলের মধ্যে জলটা আমি মশলা করা জলটা দিয়ে দিলাম। ওর মধ্যে প্রয়োজন মতো হলুদ দিলাম, স্বাদ মতো লঙ্কা দিলাম, একটু কালার হওয়ার জন্যে কাশ্মীরি লাল লঙ্কা দিলাম, স্বাদ মতো নুন দিলাম। এবারে সমস্ত উপকরণগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নিলে কাঁচা গন্ধ ছাড়বে না, আর টেস্টটাও ভালো আসবে। দেখো মশলাটা গন্ধ উঠে গেছে, মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। বন্ধুরা, এই রেসিপি একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদ তোমরা কখনো ভুলতে পারবে না। জলটা আমার ফুটে গেছে, মশলাটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলো আস্তে আস্তে ওর মধ্যে তুলে দিচ্ছি। তোমরা এইভাবে ডিম রান্না করলে মাছ ফেলে রেখে ডিম খাবে। ডাইরেক্ট ভেজে করলে একটা ডিমটা শক্ত ভাব থাকে, এইটা প্রত্যেককেই খেতে ইচ্ছা করবে। নরম তুলতুলে ডিমের রেসিপি। এবার ভালোভাবে এটাকে সেদ্ধ করার জন্য বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। জলটা অনেকটাই মরে গেছে, জুসটা কম হয়ে গেছে। দেখো আমার রান্নাটা রেডি হয়ে গেছে, অনেকটাই জুস কমে গেছে, মাখা চাকা মতো হয়ে গেছে। এবার আমি ঢেলে নিচ্ছি। তোমরা এই রেসিপিটার সঙ্গে আলুও ব্যবহার করতে পারো। এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের, যা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তোমরা কত সুন্দর পিস হয়েছে। ডাইরেক্ট ডিমটা তেলে ভাজলে সেটা একটু শক্ত ভাব হয়ে থাকে। দেখো এইটা রসে বসে হয়ে গেছে আমার, খুব জুসও নেই আর খুব শুকনো হয়ে যায় না। এবার আমি নাবিয়ে নিচ্ছি। এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। বানিয়ে খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে, আপনজনদের সাথে শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলবে না। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন রেসিপিটা খেলে তোমরা বানিয়ে। আশা করব তোমাদের ভালোই লেগেছে। মাছের রেসিপিটা বানানোর জন্যে নিয়েছি আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে একটা বড় টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখো ছোট ছোট করে একটা টমেটোকে কেটে নিয়েছি। আর এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজও গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্যে ডালচিনি, লবঙ্গ আর এলাচ এইগুলো নিয়েছি ফোড়নের জন্য। আর এখানে নিয়েছি এইটা মশলাটা পিষে নেব। এখানে আমি সর্ষে পোস্ত ব্যবহার করব। নিয়েছি 6-8 কোষা রসুন নিয়েছি, আদা 1 গাঁট 1.5 গাঁটের মতো আদা নিয়েছি। এখানে 2 চামচ চালমুগড়া নিয়েছি। চালমুগড়াও একে বলে, আবার একে মগজদানাও কেউ বলে। আমি এইটা 2 চামচ নিয়েছি। আর এই যে কাজু বাদাম নিয়েছি কিছুটা। এইগুলো আমি একটু শিলে পিষে নেব। মিক্সারেও দিলে তোমরা মিক্সারে দিয়ে নিতে পারো, কিন্তু শিলে যতই মিক্সারে দাও শিলে পেশার কাছে কিন্তু কেউ নয়। এইটা আমি শিলে পিষে নেব। শিল দিয়ে পরিষ্কার করে এগুলো নিয়ে নিন, বাটবো, একই সাথে বেটে নেব। চালমুগড়াগুলো দিয়ে দিচ্ছি। এইটাকে একটু ধরে ভালো করে মিক্সিতে এই শিলেতে ভালো করে বেটে নিতে হবে। দেখো পুরোটাই বেটে নিয়েছি আমি। এটা কতটা মিহি হলো বলো তো একদম, কিন্তু মিক্সারে দিলে এত মিহি হবে না।
দেখো একটা বাটিতে তুলে নিয়েছি চাল মুগরা, মগজদানা আর কাজু বাদাম। আদাটা একটু শিলে থেতে করে নিয়েছি, আদাটা প্রথমে আদাটাই বেটে নিচ্ছি। আদাটা তুলে নিচ্ছি, রসুনটা বাটা হয়ে গেল আমার। দেখো আদা আর রসুন দুটোই বেটে তুলে নিয়েছি। এখানে আমি একটু হলদু দিয়ে দিচ্ছি প্রথমেই মাছের উপরে। হাফ চামচ মরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা দিলে কি হয়, খেতেও স্বাদ হয়, আর মরিচের গুঁড়োতে উপকারও রয়েছে, আর তোমার টেস্টিও হবে। আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, এর মধ্যে ছড়িয়ে দিন। নুন হালকা করে মাখানো আছে, আরও আমি যে উপকরণগুলো দেবো, যার জন্য আমি এইটা একটু নুনটাও দিয়ে নিচ্ছি। এইবার আমি এখানে কর্নফ্লাওয়ার পাউডার ছোট্ট বাটি 1 বাটি নিয়েছি, কর্নফ্লাওয়ার পাউডারটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা অর্ধেক আদা বাটাটা তুলে দিচ্ছি, অর্ধেক রসুন বাটা দিয়ে দিচ্ছি, এগুলো হাফ চামচ করে হবে, দিয়ে দিচ্ছি। এইবার আমি এখানে একটা ডিম ব্যবহার করছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা দিয়ে নিচ্ছি। এইবার আমি সব উপকরণগুলো দিয়ে আমি মাছটার মধ্যে ভালো করে ম্যারিনেট করে রাখবো। চিংড়ির এই রেসিপি থাকলে আর কিচ্ছু প্রয়োজন পড়বে না, এর গন্ধেই চেটে পুঁটে ভাত খেয়ে নেবে। দেখো আমি ম্যারিনেট করে এইটা আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। এইটা আমি এখানে 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা আমি উনুন জ্বেলে দিয়েছি, দিয়ে কড়া বসিয়ে দিয়েছি উনুনে। এবার আমি অল্প করে তেল দেব। তেলটা আমি একটু গরমও হয়ে এসছে, কাঠের উনুন তো জ্বলছে উনুনটা। 10 মিনিটের মতো হয়ে গেছে, আমি খুলে নিয়ে নিয়েছি। কতটা নরম হয়ে গেছে দেখছো মাছগুলো। আবারও আমি একটু ফের মেখে নেব। তেলও গরম হয়ে গেছে, এবার আমি মাছটাকে এর সাথে ভালো করে মেখে নিয়ে একটা একটা করে ডুবিয়ে তেলের মধ্যে দিচ্ছি। মাছগুলো একবারে দিলে হবে না, একটা একটা করে দিতে হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। মধ্যেখানে কোনো আমি একটু একটু ধারে করে দিচ্ছি, যে কটা আছে একবারই দিয়ে দেব। জাল কিন্তু কমিয়ে দিয়েছি, দিয়ে আমি কিন্তু ভাজছি। এগুলো যখন গ্যাসেও ভাজবে, গ্যাসের ফ্লেমও কিন্তু আস্তে করে কমিয়ে দেবে। একটা একটা করে কিন্তু উল্টানোও হয়ে গেল, আর আমার মাছগুলো সব কিন্তু দেওয়াও হয়ে গেল এই অল্প তেলের মধ্যে। এই মাছের রেসিপিটা কিন্তু খেতে একদম সম্পূর্ণ আলাদা খেতে হবে, না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এইভাবে এরম মাছের চিংড়ি মাছের খেয়ে এসেছি, একটা বড় রেস্টুরেন্টে যেয়ে খেয়েছি। আমি বাড়িতে এসে গল্প করতে আমার নাতি বায়না তোমাকেও করে খাওয়াতে হবে। আমি ঠিক আছে খাওয়াবো যখন, তবে খেয়েছি আমি বুঝবো কী করে। কিন্তু আমি একজনের সাথে সেখানে সেই হোটেলে একজনের সাথে আমি এই মাছটা কীভাবে রান্না করেছি বলে তার সাথে কথা বলে তবে জানতে পারলাম যে কীভাবে রান্না করেছে। তা একজনের থেকে জানতে পারলাম কীভাবে এই মাছের রেসিপিটা বানিয়েছে। তো সেই বন্ধু বলতে আমি এসে বাড়িতে আমি তাহলে যখন করছি তাহলে শেয়ার করি সবার সাথে। দেখো মাছগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিচ্ছি।
চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই। কোড়া থেকে মাছগুলো তুলে নিয়ে আমি আবারও এইবার আমি একটু তেল বেশি দিয়ে দিচ্ছি। এখানে ফোড়নের জন্য যে রেখেছিলাম 4টে এলাচকে ফাটিয়ে একটু দিয়েছি, 2টো ডালচিনির টুকরো, 2টো লবঙ্গ। এখানে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার ছোট ছোট করে পেঁয়াজ কাটা তুলে দিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিই। পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে এসছে, একদম খুব সম্পূর্ণ লাল করবি নি, হালকা করে একটুখানি নরম হয়েছে আর একটুখানি লাল হবে। দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, খুব এর থেকে আর বেশি ভাজবো না। এবার 6-8টা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখন এই রেসিপিটা এই কাঁচা লঙ্কার ঝালেতেই বানাবো। এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা অনেকটা ভাজা হয়ে গেছে, এইবার টমেটোগুলো তুলে দিচ্ছি, কাটা টমেটোগুলো। সামান্য একটু একটু যে আদা রসুন বাটা রেখেছিলাম, রসুন বাটাটা তুলে দিচ্ছি, আর অল্প একটু আমি যে আদা বাটা রেখেছিলাম, আদা বাটাটাও তুলে দিচ্ছি। ওইটাকেও আমি একটু এর সাথে কষিয়ে ভেজে নেব মশলাটা। এই রেসিপিতে খুব আদা রসুনের দরকার নেই, হালকা করে একটুখানি দিলেই হবে, অল্পতেই টেস্টি হয়ে যাবে। দেখো মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর টমেটোটা অনেকটা গলে গলে এসছে। এইবার আমার শিল ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সর্বপ্রথমে। আমি এখানে নুন শুধু এই মশলাটার জন্য সামান্য করে নুনটা দিচ্ছি, আর একটু সামান্য একটু হলদিও দিচ্ছি। এইবার আমি ভালো করে মশলাটাকে আবারও ভেজে নেব। দেখো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটা আমার ফুটে গেছে, এইবার আমি মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। আমি এখানে মগজদানা আর কাজু বাদাম যে বেটে রেখেছি, সেটাকে আমি একটু জল দিয়ে পাতলা করে নেব, নাহলে ডেলা হয়ে থাকবে। পুরোটা ফাটিয়ে নিয়েছি, এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইবার আমি একবারে ঘেটে দিচ্ছি আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আপনজনদের সাথে শেয়ার করবে। কিন্তু এই রেসিপি বানিয়ে না খেলে তোমরা কিন্তু খুব মিস করে যাবে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এইভাবে তুলে নিয়ে 1 পিস করে 2 পিস করে পাতে পড়লেই তোমাদের আর কিচ্ছু লাগবে না। এইটাই তোমরা জানবে পিকনিকে রেখে দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমরা কিন্তু না বানিয়ে খেলে তোমরা মিস করে যাবে। অবশ্যই বানিয়ে খেয়ে দেখো একবার। চিংড়ির তো অনেক রকম অনেক কিছু করে বানিয়ে খেয়ে দেখেছো, তোমরা এইভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এখানে আমি হয়ে আসার সময়ে 1 চামচ চিনি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে ব্যালেন্সটা ঠিক হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এইবার আমার রেডি, আমি কিন্তু এইবার নামিয়ে নিচ্ছি। জুসটা 5 জনের পাতে দিতে দিতে তখন দেখবে জুস আবার কম পড়ে যাবে। এই জুসটাই কিন্তু মাছের থেকে জুসটাই কিন্তু খেতে দারুণ লাগবে। এইবার আমি ঢেলে নিচ্ছি। যা সেন্ট উঠেছে না,
সেন্ট উঠেছে মারাত্মক, জিভে জল এসে যাবে সেন্ট শুকে।